অতীতের রাজনীতির যে কালচার ছিল, যে হয়রানির রাজনীতি, ভাগ বাটোয়ারার রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, রাষ্ট্রের পয়সা মিথ্যা ভাউসা দিয়া আত্মসাতের যে রাজনীতি, সেই রাজনীতি যার মাধ্যমে পরিবর্তন হবে সেই নেতাকে আপনারা ভোট দিন। আপনাকে ভোট দেবেন। আপনারা নিজের বিবেক দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের অভিজ্ঞতা থেকে আপনারা যাচ করুন, বাছাই করুন, চিন্তা করুন, যারা ক্যান্ডিডেট হয়ে আসবেন তাদের মধ্যে কাকে ভোট দিলে আপনাদের অধিকারগুলো তার কাছে আমানত, তাকে আপনারা ভোট দেন। ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? যার কাছে গেলে হয়রানির শিকার হতে হবে না। বয়স্ক ভাতার কাজ করতে গেলে নেতাকে টাকা দেওয়া লাগবে না, এমন লোককে ভোট দিবেন। ঠিক আছে? আপনার একটা অধিকারের জন্য, আপনার একটা রাষ্ট্রের একটা সেবা নেওয়ার জন্য গেলে, যাকে যে নেতার কাছে গেলে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না, ঘুষ দেওয়া লাগবে না, সেই নেতাকে আপনারা ভোট দেন। হ্যাঁ, আমি বলছি আলমপুরবাসী, আপনারা যারা আছেন আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এইভাবে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা করে তারপরে সিলেক্ট করেন আপনারা। কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের দেশ উপকৃত হবে, তাহলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। বুঝতে পারছেন? গোটা জাতি লাভবান হবে। এই রাষ্ট্রের সম্পদ যদি আত্মসাৎ না হয়, যদি নেতারা আত্মসাৎ না করে, এই রাষ্ট্র স্বল্প সময়ের মধ্যেই অন্য এক উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে শুধু আত্মসাতের কারণে, দুর্নীতির কারণে, লুটপাটের কারণে এই 54 বছর দেশটা আমাদের পিছনে পড়ে আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, এটি বারবার আমি অনুরোধ রাখি, যা আপনারা দল দেখে আর ভোট দিবেন, মার্কা দেখে আর ভোট দিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, আপনারা ব্যক্তি চরিত্র দেখে ভোট দিবেন। রাজি আছেন? রাজি আছেন কিনা? যে আমি আগে এই দলটা করতাম, আমার বাবা এই দলটা করতো, আমিও আগে করতাম, কি ভাই সারি, এই বিবেচনা যদি ভোট দেন তাহলে আবার দুর্নীতির গর্তের মধ্যে আমাদের ঢুকতে হবে। এখন দুর্নীতি কারা করতেছে? ইউনূস সাহেবের কি দল আছে? তাহলে এখন দুর্নীতি কারা করে? এখন বয়স্ক ভাতা কাট করলে টাকা কে নেয়? কিনেন না আপনারা তাদেরকে? ইউনূস সাহেবের দল আছে? দেওয়া লাগে না? 30 কেজি চাউলের কার্ড যারা করছেন নেতারা টাকা দেওয়া লাগছে না? ইউনূস সাহেবের তো কর্মী নাই, দল নাই, কারা টাকা দিলেন? কাকে দিলেন? বয়স্ক ভাতা কাট করতে যান, পঙ্গু ভাতা কাট করতে যান, আপনার ওই যে কোনো সরকারি সেবামূলক কাজ করতে যান আপনি, সেখানে কাউকে না কাউকে টাকা দেওয়া লাগে। সেই নেতা কারা? ওরা তো ইউনূস সাহেবের কর্মী না, ওরা তো জামাতেরও কর্মী না, তাহলে ওরা কাদের করবে? যারা এখনো ক্ষমতায় যাওয়ার আগেই যাদেরকে ঘুষ দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, তারা যদি ক্ষমতার লাইসেন্স না পাওয়া যায় তখন অবস্থা কি হবে বলেন? উপায় নেই। এর জন্য দল কানা আর হওয়া যাবে না। বুঝতে পারছেন? ভোট দিতে হবে ব্যক্তি চরিত্র দেখে। যদি ভোট ব্যক্তি চরিত্র দিয়ে দিতে পারি তাহলে আমরা সুফল পাব। এর কোন উদাহরণ কি নাই দেশে? নাই? আছে। বাংলাদেশের 5টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, 4টা সরকারি পাবলিক ইউনিভার্সিটি আর একটা বেসরকারি। 5টার মধ্যে শিবির বিজয়ী হয়েছে। 5টার মধ্যে কারা বিজয়ী হয়েছে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ। এই 5টার মধ্যে ছাত্র শিবির যে বিজয়ী হইল, শুধুমাত্র শিবিরের ভোটে পাস করছে না? হ্যাঁ, সব দলের ছেলেরা ভোট দিচ্ছে। যারা শিবির করে তারাও দিচ্ছে, যারা শিবির করে না তারাও দিচ্ছে। তারা যে ভোট দিয়ে শিবিরকে পাস করাইলো, তারা তো মেধাবী লোক। ওরা কি অশিক্ষিত লোক? ওরা আমাদের সাথে মেধাবী না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের সাথে মেধাবী। ওরা সচেতন আমাদের সাথে। এরপরে ওরা শিবিরকে কেন ভোট দিল? ওরা ভোট দিছে ব্যক্তি চরিত্র দেখে। তারা দেখছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের অধিকার যে হরণ করা হচ্ছে, ছাত্রদের অধিকার যে লুণ্ঠন করা হচ্ছে, এখান থেকে যদি ছাত্রদের অধিকার ছাত্রদেরকে ফিরে দিতে হয় তাহলে শিবিরের মতো চরিত্রবাদের হাতে এই ডাকসুর নির্বাচন, এই ক্ষমতা ইউনিভার্সিটির নেতৃত্ব তুলে দিতে হবে। তারা আমাদেরকে কি বুঝাইলো?
তারা বুঝাইলো যে আমরা যেমন এখন ভালো আছি, ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা ভালো আছেন, এখন দেখতেছেন না তাদের খাবারের মান ভালো হয়ে গেছে, হলে থাকার পরিবেশ ভালো হয়ে গেছে, লেখাপড়ার পরিবেশ ভালো হয়ে গেছে, ঠিক না? এরপরে আপনার কি বলে তাদের এখন চিকিৎসা